بسم الله الرحمن الرحيم. مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكره. সম্মানিত ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বিবেক, বুদ্ধি, জ্ঞান দান করেছেন, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি প্রাণীর ওপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, কল্যাণের পথ সম্পর্কে, যেই পথ সম্পর্কে আমাদেরকে যা কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি জেনেছেন তা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। এর আগে আলোচনা অদা করেছিলাম যে জ্ঞানী কারা বা জ্ঞানবান, বুদ্ধিমান কারা, এই আলোচনা করব, কিন্তু বিশেষ কারণে সেই দিন আলোচনাটা হয়নি, অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়ে শেষ হয়ে গেছিল। আজকে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত আপনাদের সামনে পেশ করব, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবানদেরকে সম্বোধন করেছেন বা তাদের বেশ কিছু গুণাবলী তুলে ধরেছেন, যাতে আমরা নিজের জ্ঞানের পরিচয় দিতে পারি, নিজের বুদ্ধিমান হওয়ার, জ্ঞানবান হওয়ার পরিচয় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন মানুষকে, তারপরে বিবেক বুদ্ধি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করতে পারে, যেই জন্য জ্ঞানকে, মানুষের বিবেককে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ আম্বিয়া এবং রসুলগণ পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সারা বিশ্বের মানুষের জন্য। কোরআনে কারীম নাজিল করেছেন যাতে জ্ঞান অনেক সময়, অনেক ক্ষেত্রেই
সিদ্ধান্ত নিতে সক্ষম নয়, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। জ্ঞান যেসব ক্ষেত্রে পার্থিব যুক্তি দিয়ে ভালো কিছু প্রমাণ করা যেতে পারে, অর্থাৎ আখলাক, চরিত্র, আদান প্রদান, চলাফেরা, কেমন করে চলতে হবে, কেমন করে কথা বলতে হবে, কেমন করে আপনি জীবনযাপন করবেন, এসব ক্ষেত্রে তো জ্ঞান ভালো গ্রহণ করতে হবে, মন্দকে ত্যাগ করতে হবে, এসব জিনিসের যুক্তি আছে। জ্ঞান সঠিক সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রে নিতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না, জ্ঞান সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারে না। এই বিশ্বাসটি সঠিক বিশ্বাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করতে বলেছেন, বা এটা আল্লাহর কাছে পছন্দনীয় বিশ্বাস, আর এটা আল্লাহর কাছে ঘৃণিত বিশ্বাস, মানে সহি আকীদা আর বাতিল আকীদা, এই জ্ঞান কি করে এর সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এইরকম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এইরকম ইবাদত আল্লাহ পাকের পছন্দ আর এটা পছন্দ নয়। এশার 4 রাকাত ফরজ আল্লাহ পাকের মনোনীত পছন্দ, আর যদি তার কম করেন বেশি করেন ফরজ হিসাবে তা পছন্দ নয়। প্রত্যেক রাকাতে 2 সেজদা 1 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইবাদত সালাত পছন্দ করেছেন, সিয়াম রোজা এইভাবে পছন্দ করেছেন, অন্য কোনোভাবে নয়। এটা জ্ঞান কি করে সিদ্ধান্ত নিতে পারে? সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। জ্ঞান যদি লাগামহীন ছেড়ে দেওয়া হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে জ্ঞান পথহারা হয়ে যায়, যার ফলে মানুষ নাস্তিক হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, ইসলাম দ্রোহী হয়ে যায়, বেদীন হয়ে যায়, অন্যায় কথা বলে থাকে, অন্যায় কাজ করে থাকে, যেটাকে হয়তো সে নিজের সীমিত জ্ঞানে যুক্তিসঙ্গত মনে করে অনেক ক্ষেত্রে। তো এই জন্য জ্ঞানবান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেশ কিছু গুণ কোরআনে কারীমে তুলে ধরেছেন, আর বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবানদেরকে সম্বোধন করেছেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা। লুব্বুন মানে হচ্ছে জ্ঞান। লুব্বুনের শাব্দিক অর্থ হয় কোনো ফলের ভিতরের আসল, যেটা গুদা, কি বলেন ওটাকে, হ্যাঁ, আমের ওপরে চোকা বা চোচা আছে, তার ভিতরে যেটা খাওয়ার জিনিস, হ্যাঁ, দানা, আঁটি তো আঁটি হইল, আঁটির ওপরে যেটা আসল জিনিস, লুব। এই জন্য মগজকে লুব বলা হয়। তো আলবাব যারা মগজ, আল্লাহ যাদের মগজ আছে, আমরা বলি তো যে এই লোকটার মগজ নেই, মস্তিষ্ক কিছু নেই, তাই না? অথচ মস্তিষ্কে আছে, অনেক কিছু আছে, যা কিছু থাকার আছে, কিন্তু ভালো কথা বুঝে না, সেই জন্য বলছে মস্তিষ্কহীন। মাথা নাই তোমার, মাথা নাই কি আপনার? মাথা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আলবাব, মানে লুব্বুনের বহু বচন হচ্ছে আলবাব, আর উলু মানে বিশিষ্ট বা ওয়ালা। আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বিভিন্ন আয়াতে ডেকেছেন। সূরায়ে তালাকের আয়াত নম্বর 10 দিয়ে শুরু করেছি। আল্লাহ বলছেন আল্লাযীনা আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠ, গুনাহগার, সীমালঙ্ঘনকারী, জালেমদের জন্য কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন। এই বিষয়টি চিন্তা করেন, জ্ঞান দিয়ে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? কেউ জানতে পারবে নিজের জ্ঞান দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আছেন আর তিনি কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন? এটা মানুষের জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। জ্ঞান দিয়ে মানুষের সাথে ভালো চরিত্র যদি পেশ করি তো সে আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা যুক্তিসঙ্গত, বোঝা যায়। আপনি ভালো ব্যবহার করেন, আপনার সাথে মানুষ ভালো ব্যবহার করবে। আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে আপনার সাথে খারাপ ব্যবহার করা হবে, তাই না? এই ধরনের কথাগুলি জ্ঞান দিয়ে বোঝা যায়। কিন্তু আল্লাহ পাক কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন, এটা জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। আল্লাহ এই দিয়ে শুরু করেছেন এই আয়াত, আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, জালেমদের জন্য, পাপিষ্ঠদের জন্য। জালেম যারা শিরক করে তারাও জালেম, কুফরি করে জালেম, বড় জালেম তারা। যারা আল্লাহর অস্বীকারী, আল্লাহর দিন অস্বীকারী বা আল্লাহর একত্ব তাওহীদ অস্বীকারী, মুশরিক, বহুত্ববাদী, তারা বড় জালেম। আর জালেম ওরা যারা যে কোনো পাপে জড়িত আল্লাহর হকের ক্ষেত্রে, তারাও জালেম, ফাসিক, তাদেরকে জালেম বলা হয়েছে। তৃতীয় জালেম হচ্ছে যারা মানুষের উপর জুলুম করে থাকে বা অন্য কোনো প্রাণীর উপর জুলুম করে থাকে,
তারাও জালেম, অন্যের হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকে বা অন্যের হক নষ্ট করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তি তৈরি করে রেখেছেন। ফাত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা, হে বুদ্ধিমান মানুষরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবানদেরকে ইয়া উলিল আলবাব বলে এখানে সম্বোধন করেছেন। তারপরে আল্লাহ একটি গুণ উল্লেখ করেছেন, এই গুণ দিয়ে শুরু করব। জ্ঞানী কে? জ্ঞানী যেই ব্যক্তি বড় দেশের রাষ্ট্রপতি হইতে পেরেছে, প্রধানমন্ত্রী হতে পেরেছে, বা গরিবের ছেলে ছিল আর বড় পুঁজিপতি হতে পেরেছে, ফুটপাতে তেল বিক্রি করতে 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 আজকাল দেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা, এমন অনেক লোক আছে, প্রায় দেশে এরকম লোক আছে। এদেরকে আজকাল জ্ঞানী মনে করা হয়। যার কিছুই ছিল না আর বড় নেতৃত্বে পৌঁছিতে পেরেছে, কিছুই ছিল না আর বড় পয়সাওয়ালা হয়েছে, একেবারে গরিবের ঘরের আর বড় উচ্চশিক্ষিত হইতে পেরেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পেরেছে, বড় আলেম হইতে পেরেছে, জ্ঞানী মনে করা হয় ওদেরকে। আলেম হইলেই জ্ঞানী হয়, ডাক্তার হইলেই জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, আর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হইলেই জ্ঞানী হয় না, আল্লাহ এগুলি বলেননি। আলেম হয়ে নির্বোধ হইতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নির্বোধ হইতে পারে, রাষ্ট্রপতি হয়ে নির্বোধ হইতে পারে, আর প্রধানমন্ত্রী হয়ে নির্বোধ হইতে পারে, হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম গুণ যেটি বলেছেন জ্ঞানবানদের, সেটা হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, যারা বিশ্বাস করেছে, তারা হচ্ছে জ্ঞানবান। আজকের আলোচনা সবগুলি কোরআনের আয়াতের আলোকে করব, একটিও কোরআন আয়াতের বাইরে, এমনকি তেমন হাদিস হয়তো পেশ করব না। শেষখানে এক দুটি হাদিস আমার সামনে আছে, কিন্তু হয়তো সময়ের স্বল্পতায় সেগুলি হয়তো না উল্লেখ করতে পারি। আজকে এই জন্য মনে রাখবেন যে আজকের আলোচনা হচ্ছে একেবারে দারসে কোরআন, কোরআনের আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি সবচাইতে মহান কিতাব, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কিতাব, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সিলেবাস, তাতে আল্লাহ পাক জ্ঞানী কাকে বলেছেন? যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ মানুষের প্রত্যেকটি বিষয় সম্পর্কে সূক্ষ্মভাবে জ্ঞানী। তিনি কাকে জ্ঞানী বলেছেন? সে হচ্ছে জ্ঞানী। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, তারা হচ্ছে জ্ঞানী। সুতরাং একেবারে ফকির, দিনে একবার হয়তো খেতে পায় কোনো রকম করে, বা পায়ও না ঠিকভাবে, পেট ভরে কখনো খেতে পায় না, সে জ্ঞানী যদি সে বিশ্বাসী হয়, অবিশ্বাসী না হয়, মমিন হয়, কাফের না হয়, মমিন হয় যদি মুশরিক না হয়, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী হয়, বহুত্ববাদী না হয়, অন্তরে ঈমান থাকে, ঈমানের জায়গায় কপটতা মুনাফিকি যেন না থাকে, যা অন্তরে বিশ্বাস করে তা কথায় কাজে পরিণত করে, এরা হচ্ছে মমিন। আসলে মমিন মানে জন্মসূত্রে বাপদাদা থেকে ইসলাম পেয়ে গেছেন, আমি বড় বুদ্ধিমান হয়ে গেছি, এটা আমি বলতে চাইনি। জন্মসূত্রে আমরা মুসলমান, অনেকে ভাবতে আল্লাযীনা আমানু, আমরা তো মমিন, তাহলে তো কাজ হয়ে গেছে, আমরা সবাই বুদ্ধিমান, আর অমুসলিম ঘরে জন্ম করে সব নির্বোধ। হ্যাঁ, না, এটা আমি বলতে চাইনি। যারা বিশ্বাসী, বিশ্বাস থাকলে মানুষ যা করে তা করে, সে হচ্ছে জ্ঞানী। বিশ্বাস আছে আর নামাজ পড়ে না, হইতে পারে নাকি? বিশ্বাস আছে আবার হারাম খায়, হারাম কাজ করে, হারাম দেখে, আর জাহান্নামে যাওয়ার ব্যবস্থা নেই, অসম্ভব কথা। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ পাক বলছেন যে তোমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ নাজিল করেছেন। তাহলে একটি গুণ পেলাম, মনে রাখবেন গুণগুলি। একটি গুণ, যে গুণ দিয়ে শুরু করলাম, যে জ্ঞানবান কারা, বুদ্ধিমান কারা? যারা ঈমান নিয়ে এসেছে, যারা বিশ্বাস করেছে। কি বিশ্বাস করে? যা আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন এবং যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন। কারণ বিশ্বাসের ব্যাপারটি নিজের জ্ঞান দিয়ে উদ্ঘাটন করা যায় না। জ্ঞান দিয়ে জানা যায় না যে কী বিশ্বাস করব, হ্যাঁ, কতটুকু বিশ্বাস করব। ধর্মীয় বিশ্বাস, দ্বীনি বিশ্বাস, কি বিশ্বাস করতে হবে? খেয়াল খুশি বিশ্বাস। এই হিন্দু বিশ্বাস করে যে বিদ্যা পাওয়া যায় সরস্বতীর কাছে,
কবর পূজারী বিশ্বাস করে যে খাজা বাবা দিতে পারে, গৌসুল আজম জিলানি। এগুলি বিশ্বাস না, এগুলি হচ্ছে ভ্রান্ত মতবাদ। এগুলি হচ্ছে ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ। বিশ্বাস তাই করতে হবে যে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন। মুসলিম সমাজে ভ্রান্ত বিশ্বাস আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি বিশ্বাস না, এগুলি ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছেন, যেভাবে আল্লাহ কোরআনে বলেছে সেভাবে বিশ্বাস করায়, এর নাম হচ্ছে বিশ্বাসী। আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে আছেন, এটা হচ্ছে ইসলামিক বিশ্বাস। আল্লাযীনা আমানু, ওরা হলো মুমিন, ওরা হলো জ্ঞানী। এত বিস্তারিত আলোচনায় না গিয়ে জ্ঞানবান কারা, তাদের গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে উল্লেখ করেছেন এবং জ্ঞানবানদেরকে বারবার ডেকেছেন, জ্ঞানবানদের আল্লাহ পাক প্রশংসা করেছেন, এই বিষয়গুলি তুলে ধরি। আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নম্বর 269 ইরশাদ করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চান প্রজ্ঞা দান করেন, হিকমত দান করেন। হিকমত মানে হচ্ছে আল্লাহর দ্বীনের সঠিক জ্ঞান। হিকমতের বিভিন্ন অর্থ আছে। হিকমতের একটি অর্থ হচ্ছে যে যেখানে যেটা রাখতে হবে, যেখানে যেটা কথা বলতে হবে, যেখানে যেভাবে চলতে হবে সেভাবে চলা, এটা হচ্ছে হিকমত আপনার জীবনে, যাকে আমরা বাংলা ভাষায় কৌশল বলি। কৌশল মানে কথা লুকিয়ে রাখা নাই, কৌশল মানে যেখানে যে কথা রাখতে হবে, যেভাবে রাখতে হবে সেভাবে রাখা। হিকমত আবার কোরআনে কারীমের ভাষায় কখনো কখনো হিকমত বলা হয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের সাথে হিকমত উল্লেখ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ আল কিতাব নাজিল করেছেন আর হিকমত নাজিল করেছেন, বা হিকমতের শিক্ষা দিয়েছেন। কিতাবের শিক্ষা দিয়েছেন মানে কোরআনে কারীমের শিক্ষা দিয়েছেন, আর হিকমতের শিক্ষা দিয়েছেন তার মানে হাদিসের শিক্ষা দিয়েছেন। হিকমত মানে হাদিস, হিকমত মানে রাসূলের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোবাইলগুলো রেখে গত সপ্তাহে ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য মোবাইল বেশি করবেন না এখানে, আর পরে এসে মোবাইল রাখবেন না, যারা রাখবেন আগে থেকে। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা প্রজ্ঞা হিকমত দিয়ে থাকেন, দ্বীনের সঠিক জ্ঞান দান করে। ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দান করা হইল, প্রজ্ঞা দান করা হইল, যেখানে যেভাবে চলতে হবে, যেভাবে কথা বলতে হবে, এটাও নিতে পারেন। আর আল্লাহ পাকের দ্বীনের সঠিক জ্ঞান যাকে দেওয়া হলো, এটা প্রথম অর্থ। অমায়ুতাল হিকমাতা, যাকে হিকমত দেওয়া হয়েছে মানে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দান করা হয়েছে এবং তার প্রতি আমল করার তৌফিক দেওয়া হয়েছে। জ্ঞান হয়তো আছে কিন্তু আমল করে না, মাদ্রাসায় পড়েছে ফাজেল পাস কামেল পাস আর বেআমল ফজর নামাজ পড়ে না, তাহলে তাকে হিকমত দেওয়া হয়নি। হিকমত মানে এলমের সাথে আমল, যা জানেন তা আপনি কাজে পরিণত করেন, এর মানে হিকমত। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অজস্র কল্যাণ দেওয়া হয়েছে, তাকে বহু কল্যাণ দান করা হয়েছে। খায়রান কাসীরা। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর উপদেশ নেই একমাত্র জ্ঞানবান লোকেরা। আল্লাহ এখানে প্রশংসা করেছেন জ্ঞানবানদের। কারা উপদেশ নেবে? জ্ঞানী লোকেরা। জ্ঞানী লোককে যদি কোনো উপদেশ দেন, সে চিন্তা করবে যে আমার কল্যাণের জন্য বলছে। জ্ঞানীর লোককে যদি নামাজ পড়তে বলেন, আমার কল্যাণের জন্য বলছে, ওর লাভটা কি? আমি নামাজ পড়লে ওর লাভ কি? আমাকে বলছে কেন? আমার জন্য বলছে তো। কিন্তু যে বোকা লোক, সে বলে তোমার বলার কি আছে, আমি নামাজ পড়ি না পড়ি, যাও তোমার কাজ তুমি করো। এটা হচ্ছে বোকার পরিচয়, এটা নির্বোধের পরিচয়। নির্বোধের পরিচয় হচ্ছে ধর্ম নিজের ব্যাপার, তুমি আমাকে কেন বলবে? আজকাল উচ্চশিক্ষিত কিছু লোকেরা বলে, আর ধর্ম আমার এই পার্সোনাল ব্যাপার, আমার এই মনের ব্যাপার, তুমি কেন আমাকে বলতে আসবে? কারো বলার কি প্রয়োজন? সে নির্বোধ। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানবান লোকেরাই একমাত্র উপদেশ নিয়ে থাকে। খুশি হবে উপদেশে। আপনার টাকার নিচে কাপড় আছে, আমি সংশোধন করতে চাইলাম, আমার লাভটা কি? 5 রিয়াল পাবো কি? কোনো তো লাভ নেই। কিন্তু আমি আল্লাহর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আপনার সংশোধনের যে কামনা বাসনা আমার অন্তরে আছে, সেজন্য আল্লাহর কাছে আমি দুনিয়া আখিরাতে কল্যাণ পাবো, এই আশায়। এবং আপনার সংশোধন হবে। কালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলছেন। যখন ওই হিল্লা করে শনিবারে মাছ ঘিরে রেখে দেবো, মারবো না,
ধরবো না, আর রবিবার দিন মাছ ধরে নেব, এই বুদ্ধি করেছিল ইহুদিরা। আল্লাহ তাদেরকে বানর করে ধ্বংস করেছিল। তখন এক দল বলেছিল যে এরা আদা খাবে, স্বাদ পাবে, অর্থাৎ এরা এইভাবে হিল্লা করে মাছ ধরবে, এদেরকে আল্লাহ ধ্বংস করবে, আমাদের বলার বা কী প্রয়োজন। যে এই দল নিষেধ করতে গিয়েছিল যে বাবার এইরকম কাজ করিও না, এরকম কাজ করিও না, আল্লাহর আযাব আসবে, ধ্বংস করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে, এই পাপ করিও না। তখন ওরা বলেছিল যে লেমা তাইজুনা কওমানিল্লাহু মুহলিকুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, এদেরকে বলার কি প্রয়োজন, আল্লাহ হয় এরাকে কঠোর শাস্তি দেবে, না হয় ধ্বংসই করে দেবে, আদা খাবে, স্বাদ পাবে, বলার কি দরকার। তখন যারা সংশোধন করতে চেয়েছিল তারা বলেছিল মাযিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে কমপক্ষে ওজরতে পেশ করতে পারবো যে এদেরকে জানিয়ে দিয়েছি নামাজ ফরজ, টাকায় নিচে কাপড় হারাম, এতে গুনাহ আছে, জাহান্নামের রাস্তায় যাচ্ছ, জান্নাত পাবে না, এই অবস্থায় মরে গেলে আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবে, কিয়ামতের দিন ধরতে পারবে না আমাদেরকে। ওয়াল্লা আল্লাহুম ইয়াত্তাকুন, আর দ্বিতীয় আশা হচ্ছে যে হতে পারে এরা আল্লাহকে ভয় করে সংযত হবে, হতে পারে যে এরা পাপ ছেড়ে দেবে, গুনাহ ছেড়ে দেবে, কথা শুনবে। তো কথা শুনলো ভালো কথা, তাহলে আপনি যখন দিনের কথা কাউকে বলবেন, কথা শুনলে ভালো কথা, আর যদি কথা না শুনে আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবেন, লস নেই আপনার। দুটো উদ্দেশ্য মানুষকে ভালো উপদেশ দেওয়ার। উপদেশ কারা নেবে? যারা জ্ঞানী। এটা এই আয়াত দ্বারা প্রমাণিত হইল, জ্ঞানীরাই পরিত্রাণ পাবে, যারা নির্বোধ তারা পরিত্রাণ পাবে আল্লাহর কাছে। আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, কুল লা ইয়াস্তাউইল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। হে নবী তুমি বলে দাও, লা ইয়াস্তাউইল খাবিসু ওয়াত তাইয়্যিব, নোংরা বস্তু, নোংরা কাজ আর খারাপ, ভালো বস্তু আর ভালো কাজ, ভালো কথা। খাবিস মানে নোংরা, নোংরা বস্তু হইতে পারে, নোংরা কথা হইতে পারে, নোংরা কাজও হইতে পারে, নোংরা আচরণও হইতে পারে। আর তৈয়ব ভালো কথা, ভালো কাজ, ভালো বস্তু, ভালো আচরণ হইতে পারে। তাহলে নোংরা বস্তু, নোংরা কাজ, নোংরা কথা আর ভালো বস্তু, ভালো কথা, ভালো কাজ, ভালো আমল সমান হইতে পারে না। কখনো মনে করবেন না যে নামাজ পড়া আর বাইরে বসে থাকা সমান। কখনো মনে করবেন না এই কথা যে একটা লোক নেক জীবন যাপন করে, সৎ জীবন যাপন করছে, ইসলামিক লিবাস পড়ছে, টাকনার উপর কাপড় পরছে, আর এক লোক টাকনার নিচে গেল না উপরে গেল, ওর কোনো পরোয়া নাই। দুটো মানুষ সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। একটা খাবিজ আর একটা তৈয়ব। একজন লোক হালাল খায়, আর একজন বিড়ি সিগারেট পান করে, জর্দা খায়, দুটো কখনো সমান হইতে পারে না। আমাদের দেশের মানুষরা মনে করে যে মেহমান আসলে চা পান দিতে হবে। একজন চা খেলো শুধু, আর একজন চায়ের সাথে পানও খেলো, জর্দাও খেলো, বিড়ি সিগারেটও খেলো। একটা খবিস, একটা হচ্ছে তৈয়ব, কখনো সমান হইতে পারে না। কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তৈয়ব, কখনো সমান হইতে পারেন না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও পৃথিবীতে নোংরা বস্তু, নোংরা কথা, নোংরা কাজ, নোংরা লোকদের সংখ্যা তোমাকে হতভম্ব করে, যে তাদেরই তো দল ভারী, সারা দুনিয়ায় তাদেরই তো দল ভারী, সুতরাং কী করে বলবো যে এতগুলি লোক সব ভুল পথে আছে। যেমন আকীদা আমলের ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা এরকমই ভাবে। যদি বলি যে আমাদের দেশের আকীদা খারাপ, তার মানে তো সবগুলি তাহলে খারাপ। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, আর সবচেয়ে বড় খবিস হচ্ছে শিরিক, বিদআত। কবর মাজার পূজা দেখে আমাদের দেশের মানুষরা ধোঁকা খেয়ে যায় যে যদি এই মাজার আর কবর এগুলি যদি শিরক আর বিদআত হয়, তাহলে আর থাকলো কি ধর্মের? এগুলি তো ধর্ম ভারত উপমহাদেশের। আল্লাহ বলছেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও খবিস, নোংরা, শিরক, কুফরি, বিদআত আর পাপ দেখে তোমাকে আশ্চর্য লাগে যে তাদেরই তো সংখ্যা বেশি, তাদেরই তো দল ভারী, তো এগুলি যদি সব বাতিল, তাহলে আর থাকলো কি? কারা হকের ওপর আছে? ধোঁকা খেয়ে না এতে। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে। তাহলে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা, আর আল্লাহকে ভয় করে জ্ঞানবান লোকেরা, আর জ্ঞানবান লোকেরাই পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ তাআলা।
এখন ওই সব আয়াতে আসি, যেসব আয়াতে কয়েকটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবানদের গুণ উল্লেখ করেছেন। জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, যাতে আপনি আমি বুদ্ধিমান হওয়ার পরিচয় দিতে পারি। কারণ অনেক সময় আমরা না জানার কারণে ব্যক্তি জীবনে, পারিবারিক ক্ষেত্রে, ছেলে মেয়েদের সাথে, স্ত্রী বাল বাচ্চা নিয়ে, অথবা গ্রামের লোকদের সাথে চলাফেরার ক্ষেত্রে জ্ঞানীর পরিচয় দিতে পারি না কোরআন এবং হাদিসের আলোকে। নির্বোধের মতো আমরা আচরণ করে থাকি। তাহলে এই কোরআনে কারীমের এই আদর্শগুলি যখন আমরা জানবো যে জ্ঞানী হওয়ার জন্য কি প্রয়োজন, তখন আমরা আল্লাহর কাছে জ্ঞানী হতে পারবো, আল্লাহর দিনে আমরা জ্ঞানী হতে পারবো এবং মানুষের কাছে জ্ঞানী হতে পারবো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আর রাত দিনের আবর্তন বিবর্তনে, রাত যাচ্ছে দিন আসছে, দিন গেল আবার রাত এলো, এসবে আসমান জমিনের সৃষ্টি। শুধু আসমান জমিনের সৃষ্টি, আসমান জমিনের মধ্যে আল্লাহ কত কি সৃষ্টি করেছেন, কত পাহাড় পর্বত, আর পাহাড় পর্বতের দৃশ্যগুলি, আর কত রকমের গাছপালা, সাগর মহাসাগর, নদ নদী, হ্যাঁ পুকুর ঝিল, কত কি রয়েছে। আর স্থলে কত রকমের প্রাণী রয়েছে, আবার পানিতে কত প্রাণী রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদির মধ্যে সমস্ত কিছু শামিল। আল্লাহ পাকের আসমান জমিনের সৃষ্টিতে এবং আসমানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কত গ্রহ নক্ষত্র রয়েছে। এই সম্পর্কে যারা বিজ্ঞান পড়েছে, এক একটি নক্ষত্রের কথা, গ্রহের কথা, সূর্যের তাপের কথা ইত্যাদি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এতে বহু নিদর্শন রয়েছে, বহু আল্লাহকে চেনার উপায় রয়েছে। আয়াত মানে যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা যায়। কোরআনে কারীমে যেখানে আল্লাহ আয়াত বলেছেন, তার মানে যা দিয়ে আল্লাহকে জানা যায়। আয়াত হচ্ছে দুই রকমের, যারা নিয়মিত এখানে আসেন তারা বলতে পারবেন, জানা আছে। আয়াত হচ্ছে দুই রকমের। কি? এক হচ্ছে কোরআনে কারীমের আয়াত, শরীয়তি আয়াত। শরীয়তের আয়াত হচ্ছে কোরআনে কারীমের আয়াত, যা দিয়ে আল্লাহকে জানা যায়। কোরআনে কারীম দিয়ে আল্লাহকে চিনবেন, আল্লাহ সম্পর্কে জানবেন। আল্লাহ পাক কোরআনে যা বলেছে তাই হচ্ছে আল্লাহ সম্পর্কে, নয় আল্লাহর দিন সম্পর্কে, নয় আল্লাহ রসুল সম্পর্কে, আকীদা বিশ্বাস সম্পর্কে, না হয় ইবাদত সম্পর্কে, না হয় আখলাক চরিত্র সম্পর্কে, না হয় যদি আল্লাহর দিন না মানেন তাহলে কি পরিণাম হবে সে সম্পর্কে, যা হয়েছে অন্য অন্য জাতির আগের যুগে। এসব কথাই তো আয়াতে রয়েছে কোরআনে কারীমের। যেগুলি অদৃশ্য গায়েবের কথা রয়েছে, ভবিষ্যতে জান্নাত জাহান্নামের কথাই হোক অথবা অন্য কিছু হোক, পৃথিবীতে হোক, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে হোক, কিয়ামতের মাঠে হোক, এগুলি সব বিশ্বাসের বিষয়, আকীদার বিষয়। এই আয়াত দিয়ে আল্লাহর দিনকে জানা যায়, আল্লাহকে জানা যায়। আর আল্লাহ পাকের দ্বিতীয় আয়াত হচ্ছে আয়াতে কাউনিয়া, মানে আল্লাহর সৃষ্টিগত আয়াত। আল্লাহর সৃষ্টিগত আয়াত, শরীয়তি আয়াত আর আল্লাহর সৃষ্টিগত আয়াত। আল্লাহর সৃষ্টিগত আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়। এই সূর্য হচ্ছে আল্লাহ পাকের আয়াত, নিদর্শন। সূর্য এমনিতেই তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই মোবাইল কেউ যদি বলে এমনিতে তৈরি হয়ে এখানে চলে এসে, তৈরি হয়েছে টেবিল এমনি এসে এভাবে সেট হয়ে গেছে, বিশ্বাস করবেন নাকি? কেউ যদি বলে সাথে সাথে পাগল করে বসবেন না, যে পাগল হয়ে গেছে, ফুল পাগল সে, এখন চিকিৎসা প্রয়োজন, তাই না? আর যারা বলছে যে সব প্রাকৃতিক, সূর্য প্রাকৃতিক, চন্দ্র প্রাকৃতিক, এই যে দেখছি আমরা ছোট দেখছি, আবার বড় হচ্ছে, বড় ক্ষয় হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার নতুন চাঁদ দেখছি, সব প্রাকৃতিক। প্রাকৃতিক 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 দুর্যোগ, আল্লাহর আযাব নয়। আল্লাহ পাক ঝড় তুফান পাঠান, আল্লাহ পাক বন্যা পাঠান, এসব কিছু না, সব প্রাকৃতিক দুর্যোগ। পত্রপত্রিকায় শোনেন না? হ্যাঁ, আর টিভি আর রেডিওর খবর শোনে প্রাকৃতিক দুর্যোগ। এগুলো নাস্তিক বেদিনদের কথা। এদেরও চিকিৎসা এর চাইতে বেশি ফরজ। যদি এই মোবাইলকে বলে এমনিতে এই টেবিলে এসে এখানে রেকর্ড করা শুরু করেছে মোবাইল নিজেই, তাহলে সেই পাগলের শুধু শারীরিক চিকিৎসা দরকার তার, তাই না? আর এর যেই ব্যক্তি বলবে যে এই সূর্য প্রাকৃতিক, এ আসমান জমিন সব প্রাকৃতিক, তার সব রকমের চিকিৎসা দরকার। আর তার চিকিৎসার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীম ছাড়া তার চিকিৎসা হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া তার কোনো চিকিৎসা হবে না, আল্লাহ প্রদত্ত দিন ছাড়া তার কোনো চিকিৎসা হবে না। সে সবচেয়ে বড় পাগল, যদিও সে বড় বড় দুনিয়ার ডিগ্রি হাসিল করুক না কেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে বহু নিদর্শন রয়েছে এসব সৃষ্টিতে লে উলিল আলবাব, কিন্তু এই নিদর্শন দিয়ে আল্লাহকে চেনবে কারা? সবাই। আল্লাহ বলছেন লে উলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূর্য দেখে আল্লাহকে চিনবে, চাঁদ দেখে আল্লাহকে চিনবে, তারকা নক্ষত্রকে দেখে আল্লাহকে চিনবে। এটা কারা? লে উলিল আলবাব, জ্ঞানীরা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জ্ঞানী। জানেন না ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে আছে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, সন্ধ্যা হয়ে আসল রাতের অন্ধকার যখন ছেয়ে গেল, রাআ কাওকাবান, তখন তারকা নক্ষত্রকে দেখলেন তিনি। দেখার পরে বললেন যে হাযা রাব্বি, এগুলি কি আমার সৃষ্টি নাকি? না আমার স্রষ্টা নাকি? এ কি আমাকে সৃষ্টি? হাযা রাব্বি, এ কি আমার রব নাকি? ফালাম্মা আফালা, কিন্তু দেখা গেল যে সকাল হতে হতে কোথায় চলে গেল তারকা নক্ষত্র, আসমানে আর নেই। ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেগুলি দেখলাম আর ডুবে গেল আবার অস্তমিত হয়ে গেল, এগুলোকে আমি ভালোবাসি না। এ আমার রব হইতে পারে না, আমার সৃষ্টিকর্তা হইতে পারে না। দেখেন জ্ঞানবান ব্যক্তি। তার ইব্রাহিম আলাইহিস সালামের মতো যারা চিন্তা করবে এই তারকা নক্ষত্রকে নিয়ে, তারা জ্ঞানবান। আর যে প্রাকৃতিক সব প্রাকৃতিক, সে জ্ঞানবান না, সে নির্বোধ। তারপরে ফালাম্মারা আল কামারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামে এসব বর্ণনা করেছেন। ফালাম্মারা আল কামারা, যখন চাঁদকে দেখলেন, কালা হাযা রাব্বি, পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে, হাযা রাব্বি, এই তো আমার রব। ফালাম্মা আফালা, চাঁদও দেখা গেল ধীরে ধীরে ক্ষয় হয়ে শেষ হয়ে গেল, মাস শেষ হতে আমাবস্যা চলে আসলো, অন্ধকার। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না করে তাহলে আমি গোমরাহ হয়ে যাব। আল্লাহ রব কোথায় পাবো আমি? কোথায় আমার রব? চাঁদও আমার রব নয়, রব হলে এইভাবে ক্ষয় হয়ে যেত না। আমার সৃষ্টিকর্তা চাঁদ নয়। দেখেন চিন্তা, আল্লাহকে চেনার ব্যবস্থা। তারকা দেখি, চাঁদ দেখি, তারপর ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, তৃতীয় পদক্ষেপে চিন্তা করা শুরু করলেন সূর্য দেখার পরে। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, সকালবেলা যখন সূর্য উঠল আর সূর্যের তাপ, প্রখরতা, কাল হাযা রব্বি হাযা আকবার, এটাই আমার রব আছে, কারণ এটা সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল সন্ধ্যাবেলা, কালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে জাতি শোনো, তোমরা যে শিরিক করছো এর থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। সূর্য আমার রব নয়, আর তোমাদের দেবদেবী ও সব তো কিছুই নয়। এসব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার রব। আল্লাহকে কীভাবে চিনলেন তাহলে? লা আয়াতিন, তাহলে সারা দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা দেখে আল্লাহ পাককে চেনবে কারা? জ্ঞানবান লোকেরা। জ্ঞানবান কারা এখন শোনেন। একটি গুণ শুধু এতক্ষণ পর্যন্ত উল্লেখ করেছি, তাই না? বাকি তাদের প্রশংসা আল্লাহ পাক যা বলেছেন কিছু কথা বলেছি। দ্বিতীয় গুণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে। দেখেন দুটো ভাষা, একটা বাংলায় বললাম, একটা আরবিতে বললাম। আরবিতে বললেই আমার দেশের বিদাতিরা তখন ওটাকে বিদাতের দিকে নিয়ে চলে যায়। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আল্লাহর জিকির আজকার করে, তার মানে কোন জিকির আজকার? যে জিকির আজকার পীরেরা বিদাতি জিকির শিখিয়েছে। সম্মিলিত জিকির বিদাতি জিকির, একসাথে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, হয়তো ফুল লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আল জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে, সুবহানাল্লাহ জিকির নয়, আলহামদুলিল্লাহ জিকির নয়, আল্লাহু আকবার জিকির নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির নয়, আস্তাগফিরুল্লাহ আল্লাহর জিকির নয়। এগুলি বোঝানো হয়েছে কোনোদিন দেশে? শুনেছেন জিকির সম্পর্কে? কখনো শোনেননি। আশ্চর্য হয়ে যাবেন আপনি যে কীভাবে অপব্যাখ্যা হয়েছে কোরআন এবং হাদিসের ইবাদত বন্দেগীর। তার মধ্যে একটা জিকির, যাকারে আযকর মানে স্মরণ করা। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করে যখন বুঝবেন, তখন এটাকে খুব সহজভাবে বুঝতে পারবেন। আল্লাহকে সব সময় স্মরণ রাখতে হবে,
মসজিদে থাকলেও স্মরণ রাখতে হবে, নির্জনে থাকলেও স্মরণ রাখতে হবে, লোকের সামনেও স্মরণ রাখতে হবে, মাঠে ঘাটেও স্মরণ রাখতে হবে, দোকানপাটে বাজারেও স্মরণ রাখতে হবে। তাহলে আপনার দ্বারা কোনো পাপ গুনাহ হবে না। আর যদি কখনো ভুলের দিকে মন যায়, সাথে সাথে আল্লাহকে যেহেতু সবসময় স্মরণ রাখছেন, কখনো ভুলেন না আপনি আল্লাহকে, সুতরাং সাথে সাথে আপনি সংশোধন করবেন, তাই না? অন্তরকে ফিরিয়ে নিয়ে আসবেন। আবার গাড়ির চাকা একটু তন্দ্রা লেগেছিল, চোখ ঝিমাচ্ছিল, আর গাড়ির চাকা নামতে যাচ্ছিল রোড থেকে, হঠাৎ করে কি করবেন আপনি? চেষ্টা করবেন না চোখ খুললেই? ঠিক তেমনই যেই ব্যক্তি সবসময় আল্লাহকে স্মরণে রাখে, মানে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাহ যারা জিকির আজকার করেন, আল্লাহকে যারা সবসময় স্মরণ রাখে, তাদের জীবনটা ওই রকম। হ্যাঁ, মাঝে মধ্যে তন্দ্রা আসতে পারে, হ্যাঁ, চোখটা বন্ধ হয়ে আসছে হয়তো, মানে গাফিলতি আসতে পারে, কিন্তু না একবারে ফুল গাফিল হয়ে গেছি আর কাবিরা গুনাহ অহরহ হচ্ছে, এইটা হইতে পারে না। এটা হচ্ছে মুসলিম জীবন। আসলে গাড়ি নিচে নেমে গেল আর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এমন লোক গাড়ি চালাবার হক রাখে না। ওই সময় তাকে গাড়ি চালানো উচিত না, তাই না? ঠিকই তেমনি আল্লাহ পাককে স্মরণ রাখা আসলে জিকির আজকার। এটা হচ্ছে জিকির, সর্বদা জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন। সর্বদা কেমন জিকির করতেন? আল্লাহু আল্লাহু কখনো না, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখতেন। মনে মগজে কথায় বসে আছে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের আযাব শাস্তির কথা, আল্লাহ পাকের পাকড়াও ধরে নেওয়ার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশক্তিমান হওয়ার কথা। এক্ষুনি আমার মনটা পাপের দিকে যাচ্ছে, এক্ষুনি যদি আল্লাহ ধরে নেই, এক্ষুনি যদি মালাকুল মওত উঠিয়ে নিয়ে যায়, হবেটা কি আমার? এ হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের স্মরণ। আর জিকির আজকার মানে বিদাতি জিকির আজকার, সম্মিলিত জিকির আজকার ক্যান্সেল। জিকির আজকার মানে হচ্ছে ইল্লাল্লাহর জিকির, অসম্পূর্ণ জিকির ক্যান্সেল। জিকির আজকার মানে আল্লাহর জিকির, শুধু নামের জিকির, এটা আল্লাহর সাথে ঠাট্টা মজাক করা। যেমন আপনার বাবাকে মাকে যদি মা মা বাবা বাবা করে যদি ডাকেন, তাহলে নিশ্চয়ই পাগল বলবে আপনাকে আর জুতা মারবে। যদি দেখেছে পাগল না আর এমনি বলছে, প্রথম বোঝার চেষ্টা করে আসলে কি ছেলে পাগল হয়ে গেল, তাই না? যদি কোনো ছেলে বাপ মাকে আম্মা আম্মা করে আর আব্বা আব্বা করে, তাহলে প্রথম চিন্তা করবে হয়তো পাগল হয়ে গেল, ভালো করে একটু দেখার চেষ্টা করবে। তারপর দেখছেন না পাগল হয়নি, কথা অন্যগুলো তো ঠিক আছে, তাহলে তখন কি করবে? জুতা মারবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই রকমই শাস্তি পাবে যারা এই বিদাতি অসম্পূর্ণ জিকির করবে, আল্লাহর জিকির। আল্লাহ পাক এইরকম কোনো জিকির শেখাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোনো জিকির করেননি, শেখাননি। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর করছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি মাফ চাইছি, ক্ষমা চাইছি। জি, এগুলো হলো আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমার, কিন্তু সম্মিলিত না, এর কোনোগুলোই একসাথে নাই যে একে আওয়াজ একটু সুরের সাথে, একটু মহব্বতের সাথে, একটু মন লাগিয়ে ভাই সকলে একসাথে এক বাক্যে জিকির করুন, এটা ইসলামে নেই। এগুলি বিদাতি মোল্লাদের সংযোজন। জি হ্যাঁ, তাহলে আপনি সঠিক ইসলাম পাবেন, সঠিক জিকির আজকার পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল, তারা কি করতেন? এইভাবেই করতেন। এর ভিন্ন কোরআন এবং হাদিসে কোথাও খুঁজে পাবেন না। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাহ বলছেন কিয়ামান, দাঁড়িয়েও আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদান, বসে থাকলেও আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, আর শুয়ে থাকলেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, দাঁড়িয়ে বসে শুয়ে। এটা হচ্ছে কার গুণ? জ্ঞানীদের গুণ। তাহলে জ্ঞানী কারা? শুধু আল্লাহ বিশ্বাসী জন্মসূত্রে মুসলিম নয়, আল্লাহকে স্মরণে রাখে সব সময়। দাঁড়িয়ে থাকলো আল্লাহকে স্মরণ রাখে, বসে থাকলো আল্লাহকে স্মরণ রাখে, শুয়েও আল্লাহকে স্মরণ রাখে। আল্লাহ এই কথা বলে বুঝাইতে চেয়ে, এর মানে এই নয় যে শুধু এই তিনটি কথা আল্লাহ বুঝাতে চেয়েছেন। আল্লাহ এর মাধ্যমে বুঝাতে চেয়েছেন মসজিদে থাকলেও আল্লাহকে স্মরণ রাখে, বাজারে থাকলেও আল্লাহকে স্মরণ রাখে, ব্যবসা করলেও আল্লাহকে স্মরণ রাখে। জি, তো মসজিদে আসলে তার অবস্থা পাল্টে গেল, আর মাশাআল্লাহ দোয়া মোনাজাত করলে চোখে পানি চলে আসলো, আর সারাদিন বাজারে ব্যবসা বাণিজ্য করলে হারামের শেষ নেই, হারাম কথা বলা, মিথ্যা কথা বলা,
কসম করে বলছি ভাই আপনার কাছে 1 পয়সা লাভ নিলাম না। এইরকম চরিত্রের মুসলিম হয় না। মসজিদে থাকলে একরকম, আর তার একেবারে বিপরীত বাজারে হাটে ঘাটে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم দ্বিতীয় গুণ ويتفكرون في خلق السماوات والأرض। জ্ঞানীদের তৃতীয় গুণ হচ্ছে যে তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে। ইয়াতাফাক্কারুন, আল্লাহ গৌর ফিক্র, চিন্তা গবেষণা করতে বলেছেন, গভীরভাবে দেখতে বলেছেন। আসমান তো আমরাও দেখি, তাই না? সবাই দেখি আমরা, তারকা, সূর্য, চন্দ্র, আকাশের দিকে সবাই তাকায়, পাহাড় পর্বতের দিকে সবাই তাকায়, দেখতেও যায়, সকল সমুদ্র বীচ সবাই দেখতে যায়। কিন্তু গৌরব ফিক্রের সাথে গভীরভাবে এই সমুদ্রের দিকে কে তাকায়? যে তাকাবে সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়! সাগর মহাসাগর এত বড় যদি হয়, আসমান জমিন সূর্য এত বড় হয়, তাহলে তার সৃষ্টিকর্তা কত বড়! আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। জি, যিনি সব কিছু জানছেন, তাহলে আমি কি করে পাপ করছি? সব তো জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পাপ হবে? হবে না। এইভাবে মানুষের জীবনে সংশোধন আসবে। ওয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর কি বলে জ্ঞানী ব্যক্তিরা? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এই আসমান জমিন এত কিছু যে সৃষ্টি করেছো, এটা তুমি এমনি এমনি সৃষ্টি করনি, বেকার সৃষ্টি করনি, বাতিলান মানে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করনি। খেলাধুলা নয়, যেমন ছোটো বাচ্চারা খেলাধুলা করে। ছোটোকালে কোনো এক সময় মাদ্রাসায় পড়তাম, বয়স তখন আমার 12-13 বছর। তো একদিন আমাদের সে তাল খেজুরের টুপিগুলি থাকে না, তাল খেজুরের টুপি আমার ভালো করে মনে পড়ছে। মাদ্রাসার মসজিদ, তাল খেজুরের টুপিগুলিকে মসজিদে কেউ নেয়, নিয়ে আমি এই দিক থেকে ওই দিকে অনেক দূর পর্যন্ত লাইন করেছি, একটা একটা করে দিয়ে লাইন, যেমন রোড তৈরি হয়, লাইন করেছি। আমার নিজের জীবনের ঘটনা। একজন শিক্ষক, মধ্যম শ্রেণীর শিক্ষক এসে আমাকে নিয়ে হাসছে। আমাকে তো ভালো লাগছে, কারণ সুন্দর করে সাজিয়েছি, এখানে সেখানে পড়েছিল, দেখতে ভালো লাগছে। আমার কাজে কোনো উদ্দেশ্য আছে? কোনো লাভ আছে যে টুপিগুলো সাজিয়েছি? কোনো লাভ নাই, খেলাধুলা করছি আসলে। এটা হলো বাতিল কাজ। তো ছোট বাচ্চারা উদ্দেশ্যবিহীন কাজ করে। একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, বয়স 20-25 হয়ে গেছে, বুঝতে শিখেছে, আর উদ্দেশ্যবিহীন ফালতু কাজ করবে, এটা করে না কখনো। এখন কি এরকম সময় দেব? কখনো দেব না। আল্লাহ বলছেন জ্ঞানীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ, এই আসমান জমিনে এত কিছু সৃষ্টি করেছে উদ্দেশ্যবিহীন না, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করনি। আল্লাহ মা খালাকতা হাযা, আল্লাহ তুমি সৃষ্টি করনি হাযা, এই সব বাতিলান, উদ্দেশ্যবিহীন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করেছো যে আল্লাহ উদ্দেশ্যবিহীন এমনিতে বেকার তোমাদেরকে সৃষ্টি করেছে? এত সুন্দর করে মানুষ, আর মানুষের প্রজন্ম আর বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন, বেকার এমনি তোমরা আসো আর যাও দুনিয়া থেকে। তুমি যাবে, তোমার ছেলেরা আসবে, তোমার ছেলে মেয়েরা যাবে, আবার তোমার নাতিরা আসবে, ব্যাস। না, এই জন্য সৃষ্টি করেননি। আল্লাহ পাক কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা তোমাকে সন্ধান করতে হবে। সেটা হচ্ছে লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাকা আল্লাহ, সুতরাং তুমি পাক পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। তাহলে জাহান্নামের বিশ্বাসের সাথে সম্পর্ক জ্ঞানীর। যে জ্ঞানী হবে সে জাহান্নামকে বিশ্বাস করে এবং জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর সারা জীবন যার জাহান্নাম সম্পর্কে কোনো কল্পনা আসলো না, জান্নাত সম্পর্কে তার কোনো ধারণা আসলো না, আর জান্নাত পাওয়ার জন্য কোনো তৎপরতা মেহনত করলো না, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা করলো না, সে আবার জ্ঞানী নাকি? কখনো জ্ঞানী নয় সে। সুবহানাকা ফাকিনা আযাবান নার যেই ব্যক্তি বলে সেই হচ্ছে জ্ঞানী। জ্ঞানীদের আরও দুয়া। আল্লাহ বলছেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু মালিজ জালিমিন আমসার। আল্লাহ, তুমি যাকে জাহান্নামে দিয়ে দিবে, ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামের আগুনে যাকে তুমি প্রবিষ্ট করবে, দাখিল করবে, ফাকাদ আখযাইতা, তার চাইতে বেশি অপদস্থ লাঞ্ছিত আর কেউ হইতে পারে না। তুই এত লাঞ্ছিত অপদস্থ আমাকে করিও না আল্লাহ। ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মালিজ জালিমিন মিন আনসার। আর এইরকম জালেমদের কেউ সাহায্য করতে পারবে আল্লাহ তুমি যদি রক্ষা না করো। তাহলে
আমাকে সেই দলে শামিল করিও না। তারপরে আরও জ্ঞানীরা দোয়া করে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আল্লাহ আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীর কথা, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছিলাম, ইউনাদি লিল ঈমান, যিনি ঈমানের জন্য ডেকেছিলেন মানব জাতিকে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। এই ডাক কে ডেকেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, ঈমানের জন্য আহ্বান করেছিলেন আর বলেছিলেন যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ ফা আমান্না, তখন আমরা ঈমান নিয়ে এসেছিলাম। সে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে হোক, যেমন সাহাবায়ে কেরামদের জামানার লোকেরা, অথবা পরবর্তীকালের মানুষরা যারা বড় হয়েছে, সাবালক হয়েছে, তারপর দিন জানতে পেরেছে, রাসূল সম্পর্কে জানতে পেরেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সেই ডাকে সাড়া দিয়েছে। 14-15 বছর বয়স হলো, তারপরে যদি মসজিদের সাথে সম্পর্ক না হয়, নামাজের সাথে সম্পর্ক না হয়, তাহলে আপনি ঈমানের ডাকে সাড়া দিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিলেন না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, আর সেই ডাকে আপনি সাড়া দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আপনি সাড়া দিলেন না। জ্ঞানীরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং আল্লাহকে ডাকে। আল্লাহ তারপরে বলছেন যে ওই বান্দারা যারা জ্ঞানী তারা দোয়া করে, ফাগফির লানা যুনুবা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপগুলিকে মুছে দাও, ওয়া তাওয়াফানা মাল আবরার, আর সৎ লোকদের সাথে আমাদেরকে মৃত্যু দান করি। যারা নেক লোক, সৎ লোক, তাদের সাথে আমাদেরকে শামিল করি, অর্থাৎ ইল্লিনে আমাদেরকে স্থান দিও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, আল্লাহ আমাদেরকে তা দান করো যা তুমি রাসূলের মাধ্যমে, তোমার রাসূলের মাধ্যমে ওয়াদা করেছো, যে তোমার রাসূলের প্রতি যদি ঈমান নিয়ে আসি, তোমার রাসূলকে মেনে চলি, রাসূলের আনুগত্য যদি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, তাহলে শাফাত পাবো, হাউজে কাউসার পাবো, জান্নাত পাবো। হাসরের মাঠে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত দিয়ে হাউজে কাউসারের পানি পেলে আর পিপাসা লাগবে না। এগুলি আল্লাহ দান করো। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে লাঞ্ছিত অপদস্থ করিও না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তুমি ওয়াদা খেলাফি করো না। তুমি যে নবীর সাথে ওয়াদা করেছো যে তোমার তরিকায় যারা চলবে তাদেরকে সম্মানিত করব, আল্লাহ তা দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে। কে অস্বীকার করবে? জান্নাতে যেতে কি অস্বীকারী আছে? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কে অস্বীকারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার কথা মেনে চলবে, আমার আদর্শ মোতাবেক জীবনযাপন করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো জান্নাতে যেতে। সে রাসূলকে মানতে অস্বীকার করলো, রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে অস্বীকার করলো, সুতরাং জান্নাতে যেতে অস্বীকার করলো। আরও কিছু গুণ বর্ণনা করি জ্ঞানবানদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রা'দে বেশ কিছু গুণ উল্লেখ করেছেন। এই সূরা আলে ইমরানের বেশ কিছু গুণ উল্লেখ করার পরে আলে ইমরান যে আয়াতটি শুনাইলাম, সেই আয়াতটি হচ্ছে 194 নম্বর আয়াত আলে ইমরানের। 194 গিয়ে শেষ হচ্ছে, আর শুরু হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, 190 থেকে 194। তারপরে সূরা রা'দের আয়াতগুলি শোনাই। আল্লাহ বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন যে আচ্ছা, যেই ব্যক্তি জানে যে হে নবী তোমার প্রতি যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআন, সেটা হচ্ছে সত্য। এক লোক বিশ্বাস করে যে কোরআন যা আল্লাহর নবীর প্রতি নাজিল হয়েছে তা সত্য, মুমিন মুসলিম। আর এক লোক হচ্ছে অন্ধ, বিশ্বাস করে অবিশ্বাসী, কামান হু আমা, সে কি অন্ধের মতো? না, কখনো না, দুইজন সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কিন্তু গণতন্ত্রের দুইজনই সমান, তাই না? না, সমান নয়। গণতন্ত্রে অন্ধের ভোট আর চোখওয়ালার ভোট সমান না। খালি শরীরে দুইটা চোখ আছে, এই যে চেহারাতে ওই না, যার জ্ঞান চক্ষু আছে, যে বুদ্ধিমান বিচক্ষণ, যেই ব্যক্তি আল্লাহকে চেনে,
যেই ব্যক্তি সংযত পাপমুক্ত, যার দ্বারা কোনো পাপ গোনা হয় না, কাবিরা গোনায় জড়িত নাই, সৎ মানুষ সমাজের, তার ভোটের যতটা মূল্য, সমাজের সবচেয়ে বড় লম্পট যেই ব্যক্তি, খুনি, জেনাকারী, তারও ভোটের মূল্য সমান। আল্লাহ এটা অস্বীকার করেছেন। আল্লাহ বলছেন যেই ব্যক্তি জানে যে কোরআন তোমার রবের পক্ষ থেকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের পক্ষ থেকে চিরসত্য, যে জানে, বিশ্বাস করে, ওই ব্যক্তি। আর কামান আর একজন হচ্ছে এর থেকে অন্ধ, যে জানে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তার বিশ্বাসই করে না যে কোরআন আল্লাহর নাযিলকৃত কিতাব। দুইজন সমান কি হইতে পারে? আল্লাহর কাছে সমান হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলছেন উপদেশ তো নেয় জ্ঞানীরা, জ্ঞানীরা উপদেশ নেয়। জ্ঞানীকে উপদেশ দিলে হটকারিতা করে না, জ্ঞানীকে উপদেশ দিলে মন বেজার হয় না, মনক্ষুণ্ণ হয় না, খুশি হয় যে কোনো ক্ষেত্রে। কিন্তু উপদেশটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ বলছেন জ্ঞানী কারা, এখানে বেশ কিছু গুণ উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, 5 বা 6 আমি পৌঁছে গেছি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর ওয়াদা পুরা করে, ওয়াদা খেলাফি করে না। ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, আর যারা চুক্তি ওয়াদা ভঙ্গ করে না। তাহলে আমরা ছোট ওয়াদা থেকে শুরু করি, মানে যেগুলি আমাদের রাত দিনের মানে আদান প্রদানের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। এক হচ্ছে বড় বড় ধরনের চুক্তি আর ওয়াদা প্রতিশ্রুতি, এক দেশের আরেক দেশের সাথে আন্তর্জাতিক চুক্তি, রাষ্ট্রীয় চুক্তি, ওসব বাদ দেন, ও বড়দের জন্য ছেড়ে দেন এগুলো। আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করি। কারো কাছ থেকে আপনি 100 রিয়াল ধার নিলেন, ভাই আজকে বুধবার নিলাম, তোমাকে শুক্রবারে দিয়ে দেব। আর তারপরে শুক্রবার মানে কখন যে শুক্রবার হবে আল্লাহই জানে। 2 মাস 3 মাস 4 মাস 6 মাস দেখা সাক্ষাৎ নাই, টেলিফোন নাই, যোগাযোগ নাই। জ্ঞানী না, নির্বোধ। এখন নিজেকে তো খুব জ্ঞানী মনে করলো যে টেলিফোন চেঞ্জ করে দিয়েছি, বাসা চেঞ্জ করে দিয়েছি, আর ধরবে কি? হ্যাঁ, আজকাল অনেকে এইরকম করে, নিজের স্থায়ী বাড়ি তৈরি করেন না, বাসা বাড়িতে থাকে। যারা এইরকম 2 নম্বর লোক বড় বড় শহরে, তারা বাসা বাড়িতে থাকে। কোনো অপরাধ করলো বা টাকা পয়সা আপনার কাছ থেকে আদান প্রদান হইলো, ব্যবসা বাণিজ্যের খাতিরে লাখ লাখ টাকার কারবার হইলো, যেখানে ছিল সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, টেলিফোন বদলিয়ে দিল, ধরার কিছুই নেই। এরকম বহু ঘটনা আমাদের কাছে এরকম খবর এসেছে। অমুক জায়গায় এক লোক ছিল, সে ভিসার জন্য এত টাকা আমার কাছ থেকে নিয়েছিল, আর তারপরে তাকে খোঁজ করি, আর ওখানে খোঁজ পাই না, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি, সে তো এখানে ভাড়াই ছিল, আর নাই, টেলিফোন বন্ধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আল্লাহ পাক বলছেন এরা বুদ্ধিমান না, নির্বোধ, এরা হচ্ছে বোকা। বুদ্ধিমান কারা? কারণ আল্লাহর কাছে তো ধরা খেয়ে গেছে, ধরা পড়বেই। কোথায় যাবে? আল্লাহর জমিন থেকে কোথায় যাবে? মালাকুল মতের হাত থেকে কোথায় যাবে? কবরে তো নামতেই হবে, আবার কবর থেকে উঠে হাসরে হাজির হইতে হবে, ওখানে বিচার হবেই হবে, ওই পুলের ওপর তো চাপতেই হবে, আবার জাহান্নামে আছাড় খেয়ে পড়তেই হবে। যাবে কোথায়? তুমি কোথায় যাবে? সেখানে গিয়ে তো আবার নেকি থেকে দিতে হবে। আজকে দিলে তো টাকা পয়সা দিয়ে কাজ হইতো, রিয়াল দিয়ে কাজ হয়ে যেত, কিন্তু এখানে রিয়াল দিলে না, সেখানে তো নেকি দিতে হবে। ওই গুনাহগার ব্যক্তি হয়তো আপনার নেকি নিয়ে জান্নাতে চলে যাবে, আর আপনাকে অনেকগুলি নেকি নিয়ে ওই মানুষের টাকা পয়সা হক মেরে খেয়েছিলেন, সেই জন্য জাহান্নামে চলে যেতে হবে। যাবেন কোথায়? আইনাল মাফার, কোথায় পালাবে? আল্লাহ বলছেন জ্ঞানী ওই ব্যক্তি বা ওরা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন। আল্লাহর ওয়াদা এই জন্য বলা হয় যাতে ব্যাপকতা আছে। আল্লাহ পাকের